السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة، ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ফজরের নামাজ পড়ে সুস্থ অবস্থায় কিছু কথা বলার তৌফিক দান করেছেন, তাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, যে সালাম দেওয়া এবং নেওয়ার মধ্যে মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হয় এবং আল্লাহর রহমত বর্ষিত হয়, আপনি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বদাই সালাম দিতে পারি এবং নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আমি যে আয়াত পড়ালাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করে, আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেশি বেশি কথা বলতেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটি উপাধি দিয়েছিলেন, মূসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর সাথে বেশি কথা বলতেন। একবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য রওনা হচ্ছেন। যাওয়ার সময় পথের মধ্যে একটি পাখি বলতেছে, ওগো নবী মূসা, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে যাচ্ছেন। ওগো নবী মূসা, আমি যে জঙ্গলে থাকি ওই জঙ্গলের কুয়ার মধ্যে পানি নাই, এখন আমাকে অনেক দূরে গিয়ে পানি খেতে হয়, আমার তো কষ্ট হয়। আল্লাহর নবী মূসা, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন কবে বৃষ্টি হবে আর কবে আমার এই কুয়ার মধ্যে পানি আসবে। আল্লাহর নবী মূসা বললেন, ঠিক আছে, বলবো আল্লাহর কাছে। আল্লাহর নবী মূসা যখন আরো সামনে অগ্রসর হলেন, এক ধনী ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী মূসা, আমার তো অনেক সম্পদ, আপনি আল্লাহকে বললেন কি করলে আমার সম্পত্তি কমবে। আল্লাহর নবী মূসা বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার কথাও বলবো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন আরো সামনে অগ্রসর হতে লাগলেন, এক বৃদ্ধ মহিলা বলতেছে, ও আল্লাহর নবী মূসা, আমার তো আমি অনেক দরিদ্র, আমার কোনো কিছু নাই, আমি সকালে গেলে বিকেলে খেতে পারি না, কাপড় ছিঁড়া বেড়া, ঘর ভাঙ্গা। আল্লাহকে বলল, আমার সমস্যা কখন সমাধান হবে, কবে আমার এই দুরবস্থা দূর হবে। আল্লাহ নবী মূসা বললেন, ঠিক আছে, আপনার ব্যাপারে আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে যখন আসতেছিলেন, প্রথমে বুড়ি মহিলার সাথে দেখা হলো। বুড়ি মহিলা বলতেছে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি কি আল্লাহকে বলছিলেন আমার সমস্যার কথা? আল্লাহর নবী মূসা বললেন, হ্যাঁ, আপনার সমস্যার কথা আল্লাহর কাছে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আপনি শুকরিয়া আদায় করতেন, আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। সে বলতেছে, বুড়ি মহিলা, কিসের আমি নিয়ামতের শুকরিয়া আদায় করবো? আমার কি আছে? আমার তো কোনো কিছু নেই, কি আর শুকরিয়া আদায় করবো? আমি শুকরিয়া আদায় করবো না। নাউযুবিল্লাহ। যখনই সে নাক শুকরিয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তুফান এসে তার ভাঙ্গা গরু ভেঙে গেল, সেরা বেরা কাপড়ও তার কি হয়ে গেল, চলে গেল। আগে 3 বেলা খাইতে পারতো, কি 2 বেলা খাইতে পারতো না, এক বেলাও খাবার জুটে না। না শুকরিয়া করার কারণে তার উপরে কঠিন বিপদ নেমে আসলো। যখন সামনে আরো অগ্রসর হলো, ওই ধনী ব্যক্তি বলতেছে, গো আল্লাহর নবী মূসা, আমার কি করলে সম্পত্তি কমবে? আল্লাহ কি বলছেন?
তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি বেশি বেশি আল্লাহ না শুকরিয়া করবেন, আপনার সব সম্পত্তি কমে যাবে। সে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে কি করছেন এত ধন সম্পত্তি। সে আরো আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর যখন সামনে পাখির সামনে গেল, পাখির মধ্যে চোখ, আল্লাহ নবী মুসা আমার কুয়ার মধ্যে কখন পানি আসবে? আল্লাহ নবী মুসা বলছেন যে তোমার কুয়ার মধ্যে আরো 30 বছর পরে পানি আসবে। সে বলল আলহামদুলিল্লাহ, 30 বছর পরেও তো পানি আসবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল এবং তার কুয়ার মধ্যে পানি এসে গেল। সুবহানাল্লাহ। কারণ সে শুকরিয়া আদায় করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কারণে সাথে সাথে তাকে নিয়ামত দান করলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের উপর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমরা সব সময় আমরা উপরের দিকে তাকাই যে আমার থেকে কত উঁচু মানুষ আছে, কিন্তু আমরা এটা তাকাই না আমার থেকে কত নিচু মানুষ আছে, হাত নাই, পা নাই, চোখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষ দুনিয়াতে দিয়েছেন, আমরা ওই দিকে তাকাই না, আমরা উপরের দিকে তাকাই। আমরা সব সময় আমার যে কে নিচে ওর দিকে তাকাইলে ইনশাআল্লাহ আমাদের ঈমান কি হবে? পরিপূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।